হি গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই যে গুগল ক্রোম, যেটা কিন্তু আমরা যাদের আইফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে বা যাই হোক, আপনার ব্রাউজারের জন্য বেস্ট ব্রাউজার কিন্তু এই ক্রোম ব্রাউজারটি। এইখানে যখন কেউ ব্রাউজ করে সেই ক্ষেত্রে কিন্তু খুব ফাস্ট, আর এখানে কিছু কিছু সেটিংস আছে যেগুলো অসাধারণ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5টা এই ক্রোম ব্রাউজার গুগল ক্রোম আর কি সেই ব্রাউজারের 5টা গোপন সেটিংস দেখাবো। সেটা হয়তো বা অনেকে জানে, তবে আমার জানা মতে 90% মানুষই জানে না। আর যদি আপনি জেনে থাকেন সেই ক্ষেত্রে তো হলোই। অবশ্য আমি এখানে 5টা জিনিস দেখাবো, মানে 5টা সেটিংস। তো সেইখান থেকে একটা না একটা হলেও কাজে লাগবে। তো আপনাকে আমি বলবো আপনি ফুল ভিডিওটা ভালোভাবে কন্টিনিউ করতে থাকেন। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা প্রথমে চলে যাচ্ছি গুগল ক্রোম। তো এই গুগল ক্রোমের মাধ্যমে কিন্তু আমরা আজকে আপনাদের সেটিংসগুলো দেখাবো। তার আগে আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হলো এই যে আমার মেন ফেসবুকটা আছে যে তো সেই মেন ফেসবুকের যদি আমি ডিটেলসটা দেখাই, মানে আমার সাইজটা কত এই ব্রাউজারে, তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার প্রায় 900-র মতো কিন্তু এই এমবি, এই জাস্ট একটা এই অ্যাপসটা। তো আপনি কিন্তু চাইলে আপনার এই ফোনের যে ব্রাউজারের এই ফেসবুকটা এই স্টোরেজ যে নিছে, আপনি যখন ইনস্টল করছেন তার জন্য কিন্তু প্রচুর এমবি নিছে। তো সেই এমবিটা কিন্তু বাঁচাতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের যে স্টোরেজগুলা সেগুলা কম ভরবে আর আপনার কাজ ফাস্ট করতে পারবেন। তো তার জন্য কি করবেন, আপনি এই যে ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পর এখানে facebook.com লিখে জাস্ট একটু সার্চ দিবেন। হ্যাঁ, তো facebook.com লিখে সার্চ দিবেন। তো তারপর এখানে আপনি লগ ইন করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আপনি যে আপনার মেইন ফেসবুকের যে ইন্টারফেস, সেম কিন্তু ইন্টারফেস আছে। আর এইখানে কিন্তু প্রচুর ফাস্ট, হ্যাঁ, তো সেই ফাস্টই আছে। তো এখন কথা হলো যে আপনি কিভাবে এই যে এখানে যে এই ফেসবুকের মতো আনবেন, বা আপনি তো আর চাইবেন না যে এই ক্রোমে বারবার গিয়ে সার্চ করে facebook.com সার্চ করে ঢুকবেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা বিরক্তি ফিল আসবে। তো আপনাদের এই সেটিংসটা দেখে দিচ্ছি। তো আপনার প্রথমে কি করবেন যে এই 3 ডট অপশনে ক্লিক দিবেন। আপনি 3 ডটে ক্লিক দিবেন, তারপরে দেখুন যে এইখানে কিন্তু অপশন আছে যে অ্যাড হোম, দেখতেই পারতেছেন এইখানে অ্যাড টু হোম স্ক্রিন, সেই অপশনে আমরা জাস্ট ক্লিক দেব। তারপরে এখানে দেখুন যে আপনার ফেসবুকের কেমন নাম চাচ্ছেন বা সব কিছু এখানে আপনি দিয়ে অ্যাড করে দিবেন। তো অ্যাড করার সাথে সাথে এখানে দেখুন যে অ্যাড দিয়ে দিলাম। হ্যাঁ, তো দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক দিব। তো ব্যাক দেওয়ার পর আমরা এখন দেখুন যে এইখানে যদি আমরা যাই, আমাদের হোম পেজে যাই, তো দেখুন এখানে কিন্তু একটা ফেসবুক আছে, দেখতে পারতেছেন ফেসবুক। সেই ফেসবুকে ক্লিক দিলে কিন্তু আমাদের অটোমেটিক সেই ফেসবুকে চলে যাবে, অর্থাৎ ক্রোমের ফেসবুক, এটা কিন্তু ক্রোমের শর্টকাট। তো এই ফেসবুক থাকলে কিন্তু আমি মনে করি এই ফেসবুকের কোনো প্রয়োজন নাই, মানে মেন ফেসবুকের কোনো প্রয়োজন নাই, তাহলে কিন্তু আপনার স্টোরেজগুলো বেঁচে গেল। তো এই ফেসবুক দিয়ে কিন্তু আপনি যাবতীয় সব কাজটাই করতে পারবেন। এমনকি এখানে মূলত ফার্স্টই আছে। তো এখন গেল এই 1 নাম্বার টিপস। এখন আমরা 2 নাম্বারে চলে যাচ্ছি। 2 নাম্বার হলো এইখানে এই যে আপনি যে 3 ডট অপশন আছে, সেই 3 ডট অপশনে আপনি জাস্ট একটা ক্লিক দিবেন। তারপরে এখানে আমরা সেটিংসে যাব। তো সেটিংসে যাওয়ার পর এখানে আমরা নিচের দিকে যাব। এইখানে এই অপশনে জাস্ট একটা ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে টেক্সটের সাইজগুলো বড় করে দিব। অবশ্য এই টিপসটা আসলে যাদের চোখের একটু সমস্যা আছে বা ছোট লেখা পড়তে সমস্যা হয় তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আপনি যদি টেক্সট স্টাইলটা বড় করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইখান থেকে ধরেন কিছু এইখানে লেখাগুলো যদি ছোট হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি বড়ভাবে দেখতে পারবেন। তো এইখানে আপনি যে পরিমাণ সাইজ দিলে ভালো হয় সেইভাবে আপনি সাইজ দিয়ে দিবেন। তো তারপরে এখন আপনাদের আরেকটা আমি এখন যে সেটিংসে দেখে দিই। এখান সেটিংসে 2 নাম্বার তো টিপস গেলে, এখন 3 নাম্বারে যাচ্ছি। ধরেন এখানে আপনি একটা আমরা সার্চ দিই যে joshhelpline.com, বা এখানে এমনি আমি আমার সাইটে যাচ্ছি, কোনো দরকার নেই। হ্যাঁ, তারপরেও যাচ্ছি, সরি এখানে বানানটা ভুল হয়েছে। আচ্ছা, যাই হোক, অতটুকু আমার যাব না। আমরা এখানে ধরেন এইখানে শর্ট ইউআরএল,
এই যে দেখতে পারতেছেন শর্ট ইউআরএল, এটার মানে কি বা এটার কাজ কি সেটা আমরা জানি না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইচ্ছা করলে সার্চ করতে পারবো এখান থেকে। আপনি যদি এখানে ট্যাব নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাইম লাগবে অথবা লিখতে সময় লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাইমও লাগে যাবে। কিন্তু আপনি যদি এখানে ধরেন এখানে ক্লিক দিলেন, সরি এই টেক্সটের মধ্যে যে লেখাটা আপনি বুঝতে পারেন না, ধরেন এই কাস্টমটা বুঝতে পারছেন না, সেই ক্ষেত্রে কাস্টমে ক্লিক দিলেন। তো ক্লিক দেওয়ার পর আপনি নিচে খেয়াল করুন যে এখানে কিন্তু কাস্টম একটা সার্চ করার মতো অপশন চলে আসছে। হ্যাঁ, তো আমরা এইখানে যদি আমরা এইভাবে উপরের দিকে নিই তাহলে কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন কাস্টম নিয়ে যাবতীয় আর্টিকেল সব কিছু কিন্তু এখানে আছে। নতুন করে কিন্তু ট্যাবের কোনো প্রয়োজন হলো না। এখান থেকে আপনার কাস্টম কি সেটাকে দেখে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে শুধু কাস্টম না, আপনি যে কোনো শব্দ আপনি বুঝতেছেন না সেই ক্ষেত্রে জাস্ট এখানে এইভাবে ক্লিক দিয়ে ধরে এখানে এইভাবে ক্লিক দিয়ে ধরবেন, ধরার পর জাস্ট এইভাবে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। এখানে কোনো ইন্টারফেস নিতে হতো না, মানে নতুন কোনো ট্যাব নিতে হলো না, কিন্তু আপনার কাজ কিন্তু ঠিকই হয়ে গেল। তো এটাও গেল। এখন আসি আরেকটা টিপস, অর্থাৎ 4 নাম্বার টিপসে। এইখানে আপনার যে যোগ বিয়োগগুলো করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্যালকুলেটর ইউজ করেন, যেটাও আপনার ফোনের স্টোরেজটা দখল করে নেয়। কিন্তু আপনি যদি চান যে এখানে ধরেন যে আমি 4 + 4 = কত হয়, এই যে 8, দেখুন এখানে কিন্তু আমি সার্চ বারে লিখলাম কিন্তু আমার অ্যান্সারটা কিন্তু চলে আসছে। তো আপনি শুধু এই সিম্পল অঙ্ক না, আপনি যদি এখানে সরল অঙ্ক দেন সেই ক্ষেত্রে কিন্তু এইখানে অ্যান্সারগুলা চলে আসবে। তো এইখানে যা লিখবেন আপনি ধরেন যোগ বিয়োগ যেটাই লিখবেন সেটাই কিন্তু চলে আসবে। তো দেখতে পারতেছেন অ্যান্সার চলে আসছে। এখানে শুধু যোগ বিয়োগ না, আপনি যদি চান যে বাংলাদেশি ডলার $1 = কত, বা ইউএসএ কত, বা ক্যালকুলেটর, অর্থাৎ আপনি যদি ওজনের পরিমাপ করতে চান সেটাও কিন্তু এইখান থেকে পাবেন। তো এখানে জাস্ট এখানে সার্চে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন যে আপনার যেটা আপনি যোগ বিয়োগ করতে চাইতেছেন, বা তো আপনি এইখানে যত কঠিনই আছে, যত কঠিনের অঙ্ক আছে সবগুলো এইখানে জাস্ট ডাকটা লিখে জাস্ট এখানে সার্চ দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যান্সারটা চলে আসবে। তো এইটা গেলে এখন আমরা 5 নাম্বার টিপসে যাই। এইটা হলো আপনার ফাইল ম্যানেজার, অর্থাৎ মেমোরি কার্ডে কি আছে সেটা কিন্তু আপনি এই গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু জানতে পারবেন। তার জন্য আপনি কি করতে হবে, এখানে লিখতে হবে ফাইল। হ্যাঁ, তো ফাইল আমরা এইটা দিলাম, তারপরে 3টা স্ল্যাশ দিব, তারপরে এইখানে আমরা লিখে দিব এসডি কার্ড। হ্যাঁ, এসডি কার্ড লিখে জাস্ট এখানে সার্চ দিব। তো সার্চ দেওয়ার পর এখানে আমরা একটু জুম করে দিচ্ছি, দেখুন যে এখানে কিন্তু আপনার মেমোরি কার্ডে কি ফাইল আছে সব কিন্তু ফোল্ডার এখানে আছে। তো এইখানে আমরা যদি DCIM এ যাই তাহলে দেখতে পারবেন আমাদের যা ফোল্ডার আছে সব কিন্তু এখানে আছে। তো আমরা ক্যামেরাতে ক্লিক দিলে আমাদের ক্যামেরা ফোল্ডারে যে ছবি আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। তো আপনি যাদের ফোন এই মেমোরি কার্ডে লক করা আছে তারা কিন্তু এইভাবে কিন্তু ছবিটা দেখতে পারবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো ভিউয়ার্স, যদি এই ভিডিওতে কোনো ধরনের বোঝানোতে সমস্যা বা কেমন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভিউয়ার্স, দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।